নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব নিফটি রিব্যালেন্সিংয়ের একটা খবর যেটা এসছে। তো আজকের এপিসোডটা ওয়ারেন বাফেটের আরেকটা কোট দিয়ে শুরু করছি। দ্য স্টক মার্কেট ইজ এ ডিভাইস ফর ট্রান্সফারিং মানি ফ্রম দ্য ইমপেশেন্ট টু দ্য পেশেন্ট। মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে যদি আপনি পেশেন্স না ধরতে পারেন স্টক মার্কেটে, তাহলে কিন্তু আপনার খুব একটা লাভ হবে না। মানে লং টার্ম কিংবা মিড টার্মে যদি আপনি কোনো স্টক কেনেন তাহলেই আপনি ভালো রকম সুফল পাবেন। আচ্ছা, তো নিফটি ফিফটিতে কোন স্টক ঢুকছে এবং কোন স্টক বেরোচ্ছে সেটা দেখার আগে আমরা দেখে নিই হোয়াট ইজ নিফটি ফিফটি। The Nifty 50 is a benchmark Indian stock market index that represents the weighted average of 50 of the largest Indian companies listed on the National Stock Exchange. It is one of the two main stock indices used in India, the other being the BSE Sensex. তো আপনারা হয়তো সবাই জানেন যে বিএসসি সেন্সেক্স আর নিফটি ফিফটি দুটো ইন্ডিয়ান স্টক মার্কেট ইন্ডেক্স। তার মধ্যে আজকে আমরা বলছি নিফটি ফিফটি নিয়ে কথা। তো কীভাবে ক্যালকুলেট হয়? দ্য ওয়েটিং মেথড ইজ ক্যাপিটালাইজেশন ওয়েটেড। মানে কি দাঁড়াচ্ছে? ক্যাপিটালাইজেশন ওয়েটেড মানে প্রত্যেকটা কোম্পানিকে এই নিফটি ফিফটিতে রাখা হয় তার মার্কেট ক্যাপের ওয়েট হিসেবে। মানে বুঝতে পারছেন, যদি আপনি 100 টাকা রাখি নিফটি ফিফটিতে, তাহলে 50টা স্টক 2 টাকা করে কিন্তু রাখা হয় না। প্রত্যেকটা স্টককে তার মার্কেট ক্যাপের ওপর ভিত্তি করে নিফটি ফিফটিতে রাখা হয়। সুতরাং সবকটা স্টকের ওয়েট এক নয়। সুতরাং বুঝতেই পারছেন, নিফটি ফিফটিতে যদি কোনো একটা স্টক নতুন ঢোকে তাহলে বলা যেতেই পারে সেই স্টকটা টপ 50 ইন্ডিয়ান স্টকসের মধ্যে পড়ে এবং সেটা পরবর্তীকালে তার বাড়ার অনেকটাই সম্ভাবনা থাকে। সো নেক্সট কোয়েশ্চেন যেটা আপনাদের মাথায় আসবে সেটা হচ্ছে, ডাজ নিফটি ফিফটি কোম্পানিজ চেঞ্জ? মানে নিফটি ফিফটি কোম্পানিগুলো কি প্রত্যেক বছর কোনোভাবে চেঞ্জ হয়, নাকি না একটা যে ফিক্সড 50টা কোম্পানি প্রথম থেকে শুরু হয়েছে সেটাই চলতে থাকে? তো উত্তরটা হচ্ছে ইয়েস, নিফটি ফিফটি ইজ রিব্যালেন্সড বাই অ্যানুয়ালি অন মার্চ 31 অ্যান্ড সেপ্টেম্বর 30 অফ এভরি ইয়ার। মানে বছরে দুবার, 31শে মার্চ আর 30শে সেপ্টেম্বর নিফটি ফিফটিকে রিব্যালেন্স করা হয়। মানে নতুন স্টক ঢুকতে পারে, পুরনো স্টক বেরোতে পারে। ফর এক্সাম্পল, ইন 31 মার্চ 2021, মানে আজকে টাটা কনজিউমার প্রোডাক্টস হ্যাজ রিপ্লেসড গেল ইন নিফটি ফিফটি। তো আজকের খবর অনুযায়ী টাটা কনজিউমার প্রোডাক্ট নতুন একটা স্টক যেটা নিফটি ফিফটিতে ঢুকেছে এবং গেলের জায়গায় ঢুকেছে। তো নিফটি ফিফটিতে কোন 50টা স্টক আজকের আগে ছিল সেটার লিস্টটা আমি একটা লিঙ্কের মধ্যে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এখানে আই বাটনেও ক্লিক করলে পেয়ে যাবেন লিঙ্কটা। তো টাটা কনজিউমার প্রোডাক্টসের নিউজগুলো একবার দেখে নিই। টাটা কনজিউমার এন্টার্স নিফটি ফিফটি। আর সেকেন্ডটা হচ্ছে টাটা সুপার অ্যাপ। হয়তো আপনারা সবাই জানেন, আমরা একবার নিউজগুলো দেখে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দ্য হিন্দু বিজনেস লাইন .com-এ বেরিয়েছে টাটা কনজিউমার এন্টার্স নিফটি ফিফটি। শুধু এই চ্যানেলেই না, আরও অনেক নিউজ পেপারেই আপনি এই খবরটা হয়তো পেয়ে যাবেন। তো একবার খবরটা দেখে নিই। টাটা কনজিউমার প্রোডাক্টস উইল এন্টার নিফটি ফিফটি ইন্ডেক্স ফ্রম ওয়েডনেসডে। It will replace PSU major GAIL India. Similarly, AU Small Finance Bank will replace Bank of Baroda in the Bank Nifty, while Muthoot Finance will replace Bajaj Holdings and Investment. তো ব্যাংক নিফটি নিয়ে আমরা এখন কথা বলছি না, আমরা এখন শুধু নিফটি ফিফটির ওপর কনসেন্ট্রেট করব। দ্বিতীয় যে খবরটা আছে সেটা হচ্ছে টাটা সুপার অ্যাপের ওপর। তো এটা একটু পুরনো খবর, দেখতেই পাচ্ছেন, March 05। তো লঞ্চ ডিলেড অ্যাজ সিসিআই অ্যাপ্রুভাল পেন্ডিং ফর বিগ বাস্কেট ডিল। আপনারা হয়তো সবাই জানেন যে টাটা বিগ বাস্কেটের কিছু পার্সেন্ট শেয়ার কিনে নিতে চাইছে, মানে মেজরিটি স্টেক কিনতে চাইছে। তো সেই জিনিসটার উপরেই সিসিআই মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া একটু ডিলে করছে, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো আমরা এর অ্যাপ্রুভালটা দেখতে পাবো। তো খবরটা দেখে নিই একবার। দ্য অ্যাপ ওয়াজ এক্সপেক্টেড টু বি লঞ্চড অন March 3, the Tata Group's Founders Day, but has been delayed, the Economic Times reported. The salt to steel conglomerate had initially planned to launch the app in late 2020. তো এটা একটু পুরনো খবর, তাও আমি শেয়ার করছি এই কারণেই, কারণ এটার অ্যাপ্রুভালটা পেন্ডিং আছে এবং যে কোনো দিন আমরা এই অ্যাপ্রুভালটা দেখতে পারি এবং তাতে টাটা কনজিউমার প্রোডাক্টসের শেয়ারে কিছুটা জাম্প দেখা যেতে পারে। তো আমরা চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে। টাটা কনজিউমার প্রোডাক্টসের ফান্ডামেন্টালসগুলো একবার চেক করে নিই। এখন দেখছি ইপিএস লাস্ট 3 বছরে একটু ডিক্রিজিং আছে। অ্যানুয়ালি যদি আমরা দেখি, ইপিএস লাস্ট 3 বছরে ডিক্রিজিং। অ্যানুয়ালি যদি দেখি, নেট প্রফিটও লাস্ট 3 বছর বা 4 বছরে মোটামুটি স্ট্যাগনেট। 2016 তো খুবই কম ছিল। তো আমরা চলে এসেছি টাটা কনজিউমার প্রোডাক্টসের ডেপ্ট দেখার জন্য। লং টার্ম বরোয়িং 0,
শর্ট টার্ম বরোয়িংস 35 crore। তো বলা যেতেই পারে এত বড় কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানির জন্য 35 crore খুবই ছোট। এরপর আমরা চলে এসেছি শেয়ার হোল্ডিং প্যাটার্নের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রোমোটার 34.71, FII 25.68, DII 13.63। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাও আমরা ভালোই দেখতে পাচ্ছি। তো আমরা চলে এসেছি এবারে একটু কম্পিটিশন অ্যানালিসিসটা দেখার জন্য। টাটা কনজিউমার প্রোডাক্টসের মার্কেট ক্যাপ 58,000 crore, দেখতেই পাচ্ছেন বাকি সব কম্পিটিটরের থেকে অনেকটাই বেশি। নেট প্রফিটও সবচেয়ে বেশি। ডেট টু ইকুইটি 0.09, যেটা খুবই কম। তো আমরা আবার চলে এসেছি টাটা কনজিউমার প্রোডাক্টসের ফান্ডামেন্টালসগুলো স্টাডি করতে। তো দুটো নিউজ আছে যেটার ওপর ভিত্তি করে বলা যেতে পারে কি টাটা কনজিউমার প্রোডাক্টসের ফিউচার প্রসপেক্টটা হয়তো ভালো। সো মার্কেট ক্যাপ 58,877 crore, মানে 58,000 crore বেশি, মানে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। সেকেন্ড, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটার 34.7%, FII 25.6%, DII 13.6%। তো মোটের ওপর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ভালোই। EPS ডিক্রিজিং ফর লাস্ট 3 years, তো এটা একটা কনসার্ন পয়েন্ট আছে। ডেপ্ট 35 crore, ভেরি লো, মানে বুঝতেই পারছেন 58,000 কোটি টাকা যেই কোম্পানিটার মার্কেট ক্যাপ, তার ডেপ্ট মাত্র 35 কোটি। মাত্র 35 কোটি টাকা দেনা আছে এই কোম্পানিটার, যেটাকে আমরা নেগলিজিবল বলে ধরতেই পারি। প্রফিটসে মোটামুটি স্ট্যাগনেন্ট। আর কম্পিটিশনটা আমরা দেখে নিয়েছি, ইন্ডাস্ট্রি লিডার, হাইয়েস্ট নেট প্রফিট আছে। তো 5টা প্যারামিটারের মধ্যে 4টে প্যারামিটার টাটা কনজিউমার প্রোডাক্ট স্যাটিসফাই করছে। সুতরাং আপনারা ভাবতেই পারেন টাটা কনজিউমার প্রোডাক্টসের ব্যাপারে। তো টাটা কনজিউমার প্রোডাক্টসটা আজকে নিফটি ফিফটিতে ঢুকলো, তার মানে এই নয় যে কালকেই এই শেয়ারটা দৌড়াতে শুরু করবে, এরকম হওয়ার কোনো কারণ নেই। কারণ এই খবরটা পাবলিক ডোমেনে অনেক দিন ধরেই আছে, শুধু ফাইনালাইজ হয়েছে আজকে। ধন্যবাদ বন্ধুগণ এই পুরো ভিডিওটা আমার সাথে দেখার জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর আপনি দেখতে পারবেন সাবস্ক্রাইবের পর একটা পাশে বেল আইকন আসবে, সেটাতে গিয়ে অলটা ক্লিক করুন, তাহলে আপনারা পরবর্তীকালে সব আপডেট পাবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন।